উফ, কি গরম! আর পারছি না এই রোদ্রে ঘুরতে। তোমার কি মার্কেটিং শেষ হলো নাকি এখনো বাকি? রাহুল বলল। সোমা, তুমি না ভীষণ কুঁড়ে। একটু দেখে শুনে মার্কেটিং না করলে হয়? তোমার তো সব অনলাইনে কেনা অভ্যেস, তাই একটু ঘুরেই ক্লান্ত হয়ে পড়ছো। রাহুল বলল, শোনো না, শরীরটা খারাপ লাগছে, মাথাটা যেন ঘুরছে। গাড়িটাও তো আজ আনতে দিলে না, একটু বসতে পারলে ভালো হতো। দাঁড়াও দাঁড়াও, এই বাড়ির সিঁড়িটাতে একটু ছায়া আছে, বসো এখানে। আমি একটা জলের বোতল কিনে আনি, চোখে মুখে জল দাও। বাড়ির দরজায় ধাক্কা লাগলে দরজা খুলে বেরিয়ে এলো লতা। বলল, আপনি আপনি কে? এই সিঁড়িতে বসে কেন? দেখে মনে হচ্ছে শরীর খারাপ লাগছে। আসুন আসুন, ভিতরে আসুন। আপনি একা নাকি সঙ্গে আপনার কেউ আছে? রাহুল বলল, হ্যাঁ আছে তো, স্ত্রী জল আনতে গেছে দোকানে। লতা বলল, কলিং বেলটা বাজালেই পারতেন, এত রোদে উনি কোথায় গেলেন? আপনি চলুন ভিতরে, বলে রাহুলকে বাড়ির ভিতর নিয়ে গেল। পাখাটা চালিয়ে ওনাকে বিশ্রাম নিতে বলল। অচেনা জায়গায় শরীরটা যেন টাল খাচ্ছে, তবুও বিছানায় শুয়ে পড়া যায় না। কষ্ট করেই চেয়ারে বসলো, টেবিলে মাথাটা রেখে। লতা রান্নাঘর থেকে কিছু খাবার আর জল নিয়ে আসলো। নিন, মাথাটা তুলুন, এগুলো আস্তে আস্তে খেয়ে নিন। আমি দেখি আপনার স্ত্রী কোন দিকে গেলেন। বলে দরজার সামনে আসতেই দেখতে পেল একজন ভদ্রমহিলা জলের বোতল নিয়ে হন্তদন্ত হয়ে তার দিকেই আসছে। লতা নেবে গিয়ে বলল, দিদি কোথায় গিয়েছিলেন? আসুন, দাদা আমার ঘরে বসে আছে, আমি জল খাবার দিয়েছি, আসুন। ততক্ষণে রাহুল খানিকটা ধাতস্থ হয়েছে। সোমা বলল, কেমন লাগছে? একটু সুস্থ মনে হচ্ছে? বাড়ি যেতে পারবে নাকি আর একটু বসবে? রাহুল বলল, হ্যাঁ চলো, বাড়ি যাব। লতা বলল, আর একটু বসুন না দাদা, খানিকক্ষণ পরে যাবেন। সোমা বলল, না বোন, এবার বাড়ি যাই, তোমার দাদা এখন একটু সুস্থ। বলে ফোন থেকে একটা গাড়ি বুক করে ফেলল। মিনিট পাঁচেকের মধ্যে গাড়ি এসে গেল। সোমা রাহুলকে নিয়ে গাড়িতে উঠতে যাবে। রাহুল একটু দাঁড়িয়ে মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে লতাকে বলল, বোন এটা রাখো, তুমি খুব ভালো। লতা বলল, টাকা কিসের জন্য? মা আমাকে শিখিয়েছেন, যদি কখনো কারো সেবা করার সুযোগ পাও তাহলে সেবা করতে হয়, বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া যায় না। এই ঘটনার বেশ কয়েক বছর পর লতা খেয়াল করে মাঝে মাঝেই তার মাথাটা ঘুরছে। পাড়ার ডাক্তার দেখায়, কিন্তু সুস্থ হয় না। শেষে বাধ্য হয়ে বড় হসপিটালে ভর্তি হয়। জুনিয়র ডাক্তাররা ওকে ভালোভাবে পরীক্ষা করে কিছু ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করে। 3 দিন ওষুধ খাওয়ার পর আজ সিনিয়র ডাক্তার ভিজিটে আসবে। তার আগে জুনিয়র ডাক্তাররা লতার সমস্ত টেস্টের রিপোর্ট, প্রেসক্রিপশান গুছিয়ে রেখে লতাকে বলল, আজ স্যার আসবেন তোমাকে দেখতে, কেমন আছো সব বলবে। লতা
মাথা নেড়ে সম্মতি জানালো। কিছুক্ষণ পর লতা দেখল কয়েকজন ডাক্তারবাবু একসাথে তার দিকে আসছে, কিন্তু মাঝের ওই ডাক্তারবাবুকে চেনা চেনা লাগছে। রাহুল দূর থেকে দেখেই লতাকে চিনতে পেরেছিল। তখনই ঠিক করে নিয়েছিল লতাকে সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ডাক্তারের চেষ্টায় কিছুদিনের মধ্যেই লতা সুস্থ হয়ে গেল। আজ লতাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেবে। তাই ক্যাশ কাউন্টারে রাহুল এসে লতার চিকিৎসার বিল মিটিয়ে দিল, আর বিলের নিচে লিখে দিল অল পেড। লতার পরিবারের লোকেরা ক্যাশ অফিসে এসে চিকিৎসার বিল চাইলে কাউন্টার থেকে বিলটা দেওয়া হয়। লতা বিলের দিকে তাকিয়ে দেখে বিলের নিচে বিল পেমেন্ট হয়ে গেছে তাই লেখা। লতা কাউন্টারে জিজ্ঞেস করে, আমার বিল কে পেমেন্ট করলো? ক্যাশ অফিস থেকে বলে, ডাক্তারবাবু। লতা বলল, আমি কি ওই ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে পারি? ক্যাশ অফিস থেকে ইন্টারকামে রাহুলকে ডাকা হয়। রাহুল এসে লতাকে জিজ্ঞেস করে, কিছু সমস্যা হয়েছে? লতা বলে, আপনি আমার চিকিৎসার বিল মিটিয়ে দিয়েছেন কেন? উত্তরে রাহুল বলে, সেদিন তুমি দাদা বলে আমাকে ঘরে ডেকে সেবা শুশ্রূষা করেছিলে। আজ আমি সেই দাদার কর্তব্যটা পালন করলাম মাত্র, আর তুমি সারা জীবন আমাকে আমার এই অধিকার থেকে বঞ্চিত করো না। গল্পটিতে একটা মানবিক ছবি তুলে ধরার চেষ্টা করেছি। সবসময় অর্থের বিনিময়ে সব কিছু করা উচিত নয়। অর্থ মানুষকে সম্পর্কের বাঁধন মুক্ত করে, তাই এটা সবসময় ব্যবহার করে সম্পর্কগুলোকে দুর্বল করা উচিত নয়। লতা যদি সেদিন রাহুলের কাছ থেকে সেবার পরিবর্তে অর্থ নিত, তবে রাহুল সেদিনই হয়তো লতাকে ভুলে যেত। কিন্তু সেটা না করায় রাহুলের মনে লতা একটা জায়গা তৈরি করতে পেরেছিল, যার মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা যায় না। তাই সুযোগ পেলে স্বার্থহীন সাহায্য করা উচিত, যার প্রতিদান হিসেবে ঈশ্বর হয়তো তার দ্বিগুণ কিছু ফেরত পাবার ব্যবস্থা করে দেবেন। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অন করে রেখো পরবর্তী গল্পটা যেন সবার আগে তোমার কাছে এসে পৌঁছায়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।